প্ল্যান বানায়, কাস্টমারের জন্য কোনো প্ল্যান বানায় না, ইনভেস্টরের জন্য ডেক রেডি করে, ইনভেস্টরের জন্য পিচ মানে শিট টিট বানায় অস্থির। আরে ভাই, ইনভেস্টর তো টাকা দিতেছে, লাইবিলিটি দিতেছে আপনাকে, লাইবিলিটি আপনাকে পরিশোধ করতে হবে, তাকে প্রফিটের অংশ দিতে হবে। আর যেই লোক প্রফিট দিতেছে কাস্টমার, তারে নিয়ে আপনার টেনশন নাই, তারে নিয়ে আপনি এরকম রিটার্ন প্ল্যান বানান না। সো বি অ্যাওয়্যার। এবং এরা যারা এরকম ইনভেস্টমেন্টের জন্য প্ল্যান বানায়, ইনভেস্টমেন্ট ঠিকই পায় কিন্তু ব্যবসা বড় করতে পারবেন, উল্টা তারা বিপদে পড়ে। এখানে একটা ফ্রেমওয়ার্ক দিয়েছি যেটা দিয়ে আমরা ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস করতে পারবো। কিভাবে করবেন? আপনি শিটে এরকম বক্স আকারে লিখে ফেলেন কম্পিটিটর ব্র্যান্ড নেম, প্রাইস, কোয়ালিটি, অ্যাফোর্ডেবিলিটি, তারপর অ্যাভেলেবিলিটি, ইউএসপি অ্যান্ড উইকনেস। তাতে কি হবে, আপনার ইন্ডাস্ট্রিতে যারা কম্পিটিটর আছে, যাদেরকে আপনি কম্পিটিটর ভাবছেন, তাদের প্রোডাক্ট নিয়ে আপনার একটা ভালো অ্যানালাইসিস থাকা দরকার। এবং আপনারা শুনলে অবাক হবেন, বাংলাদেশের, আমি যদিও বাংলাদেশে ওইভাবে আমি কম্পিটিশনে বিলিভ করি না, কারণ আমার কম্পিটিশন অলওয়েজ আমার সাথে, কিন্তু তারপরে ফর ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস বাংলাদেশের এমন কোনো কোচ এবং মেন্টর নাই যাদের কোনো কোর্স এবং কারিকুলামের সাথে আমি নাই, যাদের ফানেল আমি জানি না। এটা জানার কারণে আমার সুবিধা হয়েছে, ওইটাকে আমি চুরি করতে ঢুকছি না, আমি ওইটাকে অ্যাভয়েড করছি যে না, ওনারা এই ফরম্যাটে করতেছে, আমাকে এই ফরম্যাটে যেতে হবে, ওনারা এগুলো শিখাচ্ছে, আমাকে উল্টা জিনিস শিখাইতে হবে, যাতে আমি আমার আলাদা জায়গাটা তৈরি করতে পারি। আপনি ঠিক এইভাবে অ্যানালাইসিস করেন যে কম্পিটিটর ব্র্যান্ডের নাম লিখেন, তাদের প্রাইসিংটা কেমন ওই প্রোডাক্টে, তাদের কোয়ালিটি কেমন এনশিওর করতেছে, তারা কি অ্যাফোর্ডেবল, তাদের অ্যাবিলিটি, তারা কি অমনি চ্যানেল প্রেজেন্ট, সব জায়গায় তাদের প্রোডাক্ট পাওয়া যায়, তাদের মেইন ইউএসপিটা কি, ইউনিক সেলিং প্রপোজিশনটা কি। তাহলে আমি ওইখান থেকে আমারটা আলাদা করতে পারবো। আমি কিন্তু বারবার বলতেছি ওইটা দেখবো মানে ওইটা ফলো করবো না, বরং ওগুলা সব বাদ দেওয়ার জন্য ওইটা আমি ফলো করতেছি। তারপরে তাদের উইকনেসটা কোথায়, হইতে পারে তাদের ডেলিভারি সিস্টেমটা দুর্বল, হইতে পারে তাদের প্যাকেজিংটা দুর্বল, যেটা তার উইকনেস, অ্যান্ড দিস ইজ ইউর স্ট্রেংথ। দেখেন নগদ কি করছে, ও ছিল মার্কেট চ্যালেঞ্জার, বিকাশ যখন লিডিং ব্র্যান্ড, তখন বিকাশের একটা উইকনেস ও খুঁজে বের করছে যে ওদের ক্যাশ আউট চার্জ বেশি, আর শুরু করলো মানে বতে বলদ না হয়ে বা বেকুব না হয়ে নগদে নগদে চলে আসুন, কারণ আমরা কম চার্জে আপনাকে টাকা ক্যাশ আউট করতে দিচ্ছি। দ্য 9P কম্পিটিটিভ ডোমিনেশনের জন্য 9টা পি আমি শেয়ার করেছি। এর আগে আমরা 7টা পি আলাপ করেছিলাম, এখন আবার 9টা পি কে একটু সামারাইজ করে আমরা একদম শেষ দিকে চলে আসছি। খুব দ্রুত ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, তারপর আপনাদের সাথে ডিসকাশনে যাব। 9P এর মধ্যে নাম্বার 1, পারফেক্ট ক্লায়েন্ট প্রোফাইল। প্রথম যে কাজটা আপনার করতে হবে, ক্লায়েন্ট প্রোফাইলিং। আপনার ক্লায়েন্টের বয়স কত, সে কোথায় থাকে, বিবাহিত নববিবাহিত, ব্যবসা করে না চাকরি করে, তার ইনকাম রেঞ্জ কত, এই পুরাটা মিলে তার ডেমোগ্রাফিক এবং একটা সাইকোগ্রাফিক প্রোফাইল বানায় ফেলবেন। কেন বানাবেন? আপনি যখন জানেন কোন লোকটা আপনার কাস্টমার, এখন আপনি বলবেন আমার কাস্টমার তো বিভিন্ন এজে আছে, এটা সেটা নানান কথা আপনি বলবেন, ভাই এত কথা শুনে লাভ নাই, এত কথা শুনলে প্যাচে পড়ে যাবেন। সিম্পল, আপনার কাস্টমার গ্রুপের মধ্যে কোন গ্রুপের মানুষ সবচেয়ে বেশি, ওনাকে ঘিরে একটা প্রোফাইল বানাবেন, এবং আপনি এরপর থেকে যত কমিউনিকেশন করবেন ওই প্রোফাইল ধরেই করবেন। আপনি কন্টেন্ট বানানোর সময় চিন্তা করবেন এই কন্টেন্টটা বানাইলে উনি কি কিনবে না কিনবে না, এই কন্টেন্টটা কি ওনার রেপ্টিলিয়ান ব্রেনে হিট করতেছে না করতেছে না। যা কিছু করবেন, কোনো প্রোডাক্টের প্রাইসিং চেঞ্জ, স্ট্র্যাটেজি মেকিং, এটা ওনাকে ঘিরে করবেন। তাতে যেটা হবে, আপনি কাস্টমারের মন মতো পুরো জিনিসটাকে বানাইতে পারবেন। নাম্বার 2, প্রমোট টু রিচ মোর। অনেক মানুষের কাছে আপনাকে প্রমোট করতে হবে, কাস্টমার যাতে আপনাকে খুঁজে পায়, এটা খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 3, প্রেডিক্টেবল রেজাল্ট। আমরা মার্কেটিং ম্যাথের কথা বলেছি, যেখানে আমরা ক্যাক বলেছি, কাস্টমার অ্যাকুইজিশন কস্ট, তারপর রিটার্ন অন অ্যাড স্পেন্ডিং, লাইফ টাইম ভ্যালু, এই যে মেট্রিক্স গুলা। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমার যে নতুন বই মার্কেটিং ম্যাজিক, ওইখানে কিন্তু এই সবগুলা মেট্রিক্সকে আমি ডিটেল ব্রেকডাউন করে কেমনে ক্যালকুলেট করবেন সেটাও দেখাইছি, এবং এই মেট্রিক্সটাকে আরো বেটার করার জন্য, বেটার আউটপুটের জন্য কি করা দরকার সেটাও দেখাইছি। সো এটা নিয়ে টেনশন না, ওই বইটাতে আপনি ডিটেল সব পেয়ে যাবেন। নাম্বার 4, প্রায়োরিটাইজ ব্র্যান্ড রেকগনিশন। আপনি সেলসের দিকে ফোকাস অনেকে আপনাকে করতে বলবে, আমি বলবো ফোকাস থাকবে, কিন্তু ব্র্যান্ডিংটা যাতে মিস না হয়। শুরু থেকে আপনি সুন্দর একটা লোগো বানাবেন, কালার সাইকোলজি, আপনার প্ল্যানিংটা, অর্থাৎ সেলসও যে করবেন, আপনার ব্র্যান্ডের ইজ্জত বা ব্র্যান্ডের আর্কিটাইপ, ব্র্যান্ডের যে পার্সোনালিটি, এটা বজায় রেখে সেলস করতে গিয়ে আপনি ব্র্যান্ডের পজিশনিং, পার্সোনালিটি নষ্ট করবেন না। নাম্বার 5, প্রডিউস আউটস্ট্যান্ডিং রেজাল্ট। আউটস্ট্যান্ডিং রেজাল্ট কি দিয়ে প্রডিউস করবেন? আপনার প্রোডাক্ট বা সার্ভিস দিয়ে। কারণ প্রোডাক্ট বা সার্ভিস যদি কাস্টমার কমপ্লেইন দেয় বা বেটার না হয়, তাহলে কিন্তু আলটিমেটলি বুমেরাং হবে সবকিছু। নাম্বার 6, পারসু রিপিট বিজনেস। আপনি অলওয়েজ পুরনো কাস্টমারদেরকে যত্ন করবেন, যাতে পুরনো কাস্টমাররা আপনার কাছ থেকে রিপিট কেনাকাটা করে। নাম্বার 7, ক্লায়েন্টকে
এক্সিড দ্য এক্সপেকটেশন, তাদের যেই লেভেলে এক্সপেকটেশন এটাকে এক্সিড করেন, তাহলে পজিটিভ WOM হবে, অর্থাৎ ওয়ার্ড অফ মাউথ পজিটিভ। কারণ মানুষ যদি যা এক্সপেক্ট করছিলাম তাই পাইছি, কাউরে বলবে না। যা এক্সপেক্ট করছিলাম তার চেয়ে কম পাইছি, নেগেটিভ ওয়ার্ড অফ মাউথ করবে। যা এক্সপেক্ট করছিলাম তার চেয়ে অনেক ভালো ভ্যালু পেয়েছি, তখন মানুষ এটা অনেক মানুষের কাছে প্রচার করে। নাম্বার 8, প্রিসাইজ রিমার্কেটিং। আমাদেরকে রেগুলারই রিমার্কেটিং করতে হবে, ফলো আপে রাখতে হবে। কারণ আমরা রিসার্চের ডেটা থেকে জেনেছি যে 5ম থেকে 12 বার পর্যন্ত গিয়ে বারবার অ্যাড দেখার পরে 12তম বারে অনেকে ডিসিশন, অনেকে 10 বারের সময় ডিসিশন নেয়, কিন্তু আমরা 2 বারের পর রিমার্কেটিংটা অফ করে দিই। অ্যান্ড নাম্বার 9, পার্টনারশিপ। আপনার ব্যবসাকে বড় করতে গেলে আপনার বিভিন্ন ইনফ্লুয়েন্সারদের সাথে পার্টনারশিপ, হয়তো কারোর সাথে স্ক্র্যাচ কার্ড, বিভিন্ন ধরনের পার্টনারশিপ প্রোগ্রামগুলোতে যেতে হবে, যাদের থ্রুতে আপনার ব্র্যান্ডটা অনেক দ্রুত বড় হয়ে উঠবে। সেলস মাস্টারি, 7 প্রুভেন স্ট্র্যাটেজি, 7টা প্রুভেন স্ট্র্যাটেজি আমি এখানে শেয়ার করেছি। নাম্বার 1, কন্টেন্ট মার্কেটিং। একটা সময় স্টিভ জবস বলেছিলেন, বিল গেটস বলেছিলেন, কন্টেন্ট ইজ দ্য কিং। আমি এখন এটাকে একটু ঘুরায় বলি, আমি বলি কন্টেন্ট ইজ দ্য ক্যাশ। একদম ক্যাশ, চকচকা নোট। ক্যাশ কেন? বাট বিকজ আপনি আপনার যত ভালো কন্টেন্ট তৈরি করতে পারবেন তত ভালো বিক্রি হবে, তত বেশি পরিমাণে ক্যাশ আপনার কাছে আসবে। সো আপনি নিউরো মার্কেটিং প্রসেস ফলো করে তারপরে সমস্ত কন্টেন্ট বানাবেন, এবং মনে রাখবেন প্রাইস ইজ অনলি অ্যান ইস্যু ওয়েন দ্য ভ্যালু ইজ আনক্লিয়ার। ভ্যালু ক্লিয়ার করার উপায় হচ্ছে ভালো ভালো কন্টেন্ট ডেভেলপ করা। সো এটা আমরা সবাই করব। নাম্বার 2 হচ্ছে কন্টেস্ট বেসড মার্কেটিং, অর্থাৎ মার্কেটিং এর মধ্যে বিভিন্ন ধরনের কন্টেস্ট দেওয়া। এই কন্টেস্ট দেওয়া বলতে আমি লটারি টিকিট বিক্রি বা ওই জাতীয় মার্কেটিং বোঝাচ্ছি না, আমি বোঝাচ্ছি যেমন আমরা এর আগে মনে আছে যে আমরা ন্যাচারালস থেকে একটা ক্যাম্পেইন করেছিলাম, ইভেন আমরা একাডেমিতেও করেছি, যে সরিষা ফুলের সাথে বিউটিফুল মোমেন্ট। এই যে বিউটিফুল মোমেন্ট সরিষা ফুলের সাথে দেওয়ার উদ্দেশ্য ছিল ওই সময় সরিষার সিজন, আর আমরা আবার সরিষার তেল বিক্রি করি ন্যাচারালস থেকে। তো সরিষা খেতে মোটামুটি সবারই ছবি থাকে। আমরা একটা পোস্ট করে বলছি যে এখানে আপনারা আপলোড করবেন, যারটার মধ্যে লাইক কমেন্টের পরিমাণ সবচেয়ে বেশি হবে তারা মূলত পুরস্কার পাবেন। হাজার হাজার মানুষ এখানে তাদের ছবিগুলোকে করেছে। দেখেন এই যে ইয়াটা হলো কন্টেস্টের কারণে আমার পেজের কিন্তু একটা হিউজ রিচ হয়েছে, ফ্রি অফ কস্ট। আমার 1 টাকাও কিন্তু বিজ্ঞাপনে খরচ দিতে হয় না। আমরা কি করছি, ন্যাচারালসের থেকে গিফট হ্যাম্পার করে আমরা টপ 5 জন না 10 জনকে জানি আমরা পুরস্কার দিয়েছিলাম। এরকম বিভিন্ন ছোট ছোট কন্টেস্ট টাইপ দিয়ে এগুলো দিয়ে আপনার পেজটাকে এনগেজ করবেন এবং এটার মাধ্যমে আপনি সেল জেনারেট করবেন। নাম্বার 3, গ্যারান্টিজ। এটা খুব পাওয়ারফুলি কাজ করে যাদের পক্ষে সম্ভব। যেমন ধরেন আমি আমার ব্রেভের মতো কোর্সে গ্যারান্টি দিয়েছি, আমি গ্রোথ চ্যালেঞ্জ সহ আমাদের সমস্ত কোর্স কারিকুলামে গ্যারান্টি দেবো। আপনার ভালো লাগবে না, আপনি জানাবেন, টাকা নিয়ে চলে যাবেন। অবশ্যই একটা টাইম ফ্রেম, এখন আপনি কোর্স করে 1 বছর পর জানাইলে হবে না, একটা কোর্সের জন্য এরকম একটা টাইম ফ্রেম দেওয়া আছে। ওই টাইমের মধ্যে, যেমন BBM বা আদার্স গুলোর জন্য 14 ডেজ, ব্রেভের জন্য 1 মাস, তারপরে আমাদের গ্রোথ চ্যালেঞ্জের জন্য আমরা 2 or 3 ডেজ বলতাম। এখন তো গ্রোথ চ্যালেঞ্জে আপনাদেরকে অ্যাক্সেস আগেই দিয়ে দিয়েছি। তো এরকম চিন্তা করেন যে আমার এই পণ্য যদি কাজ না করে 7 দিনের মধ্যে গ্যারান্টি, ভালো না লাগলে আপনার কিনতে হবে না। এইভাবে দিলে মানুষের আস্থাটা বাড়ে। 7 ডেজ রিটার্ন পলিসি দেখবেন অনেকের থাকে। নাম্বার 4, আর্জেন্সি অ্যান্ড স্কারসিটি। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা গ্রোথ চ্যালেঞ্জের আগের ব্যাচগুলোতে মার্কেটিং করার সময় যেটা করেছি, খুবই ইনোভেটিভ একটা কাজ, সেটা হলো আমরা দেখবেন যে উপরে টাইমার দিয়ে দিয়েছিলাম যে এই টাইমের মধ্যে জয়েন না করলে প্রাইস আপ হবে একটা। আরেকটা হচ্ছে আমরা কি করেছিলাম, কাস্টমার সংখ্যা দিয়ে দিয়েছিলাম যে প্রথম 500 জনের জন্য আমার 500 টাকা মূল্যের একটা PDF বই ফ্রি পাবেন, আপনাদের ড্যাশবোর্ডে দিয়ে দেওয়া হবে। এই যে দেখেন আর্জেন্সি ক্রিয়েট হলো কিন্তু। আচ্ছা, প্রথম 500 জন তাড়াতাড়ি আমি জয়েন করে ফেলি, বা প্রথম 50 জন যখন লিখে দিবেন যে প্রথম 50 জনের জন্য আমার গ্রোথ চ্যালেঞ্জের সাথে একটা রেকর্ডেড ট্রেনিং ফ্রি পাবেন। এই যে যখন আমি লিখে দিব, আলটিমেটলি কি হবে বলেন তো, মানুষ দ্রুত গতিতে কিনবে। আপনি যদি দারাজে ঢোকেন দেখবেন যে সুন্দর টাইমার দেওয়া, এই টাইমারটা একটা হার্টবিট ক্রিয়েট করে, এই টাইমারটা একটা আর্জেন্সি ক্রিয়েট করে যে এখনই না কিনলে আর 2 ঘন্টা 12 মিনিট এত সেকেন্ড আছে। আপনি যদি রকমারিতে ঢোকেন দেখবেন যে ওরা বইয়ের বিশাল লট দেখায় না, অনলি আর মাত্র 3 পিস আছে, আর মাত্র 1 পিস আছে, আর মাত্র এই যে যখন একটা বই ছাড় দিয়ে দেখতেছেন আর মাত্র 1 পিস, আপনি কিন্তু দুম করে অর্ডার করে ফেলবেন। 1 পিস আছে, আমি কিনে ফেলে, অন্য কেউ যদি কিনে ফেলে, এই যে দিস ইজ ক্রিয়েট আর স্কারসিটি। এন্ড নাম্বার 5, বান্ডল বেস সেলিং, যেটাকে আমি বলি বানানা সেলিং। অর্থাৎ আপনি চিন্তা করেন, যেমন আমাদের BBM কোর্সটা একটা বান্ডল, 10টা বিজনেস কোচিংকে আমি বা কোর্সকে একসাথে করে একটা বান্ডল বানিয়েছি। আমাদের ব্রেভটা একটা বান্ডল,
যেখানে আমি 14টা কোর্সকে মিলে একটা বান্ডেল, আমি ফায়ার একটা কোর্স ডেভেলপ করেছি, ওইটা একটা বান্ডেল, 6টা কোর্সকে মিলে আমি একটা করে বান্ডেল করেছি। তো বান্ডেল করলে যেটা সুবিধা হয়, দ্রুত বিক্রি হয় বেশি পরিমাণে। ইভেন দেখেন মোবাইল কোম্পানিগুলো এখন বান্ডেল বিক্রি করে, যে এত মিনিট, এতটুকু ইন্টারনেট, এতগুলো SMS একসাথে কিনলে এত টাকা, এই যে বান্ডেল। নাম্বার 6, ফানেল প্রোগ্রেশন। আমাদের কাস্টমার জার্নির জন্য একটা ফানেল ম্যাপিং দরকার। আবারও বলতেছি, আপনি বলবেন যে বইয়ের মার্কেটিং করতেছেন, মার্কেটিং করলে তো দোষ নাই ভাই, আপনাকে আমি ভ্যালু দিতে চাইলে, মার্কেটিং তো একটা স্পিরিচুয়াল ওয়ার্ক। কারণ আমার কাছে একটা ভালো পণ্য আছে, আমার কাছে একটা ভালো সার্ভিস আছে, আমি যদি এটা আপনাকে না দিই, আপনার প্রবলেমটা সলিউশন হবে না। তার মানে আমি যদি অফার না করি, আপনি প্রবলেমে থাকবেন, আর আপনার প্রবলেমে থাকাটা তো মানুষ হিসেবে আমাকে ফুলফিল করলো না, আমার কাছে ওই সলিউশনটা আছে, আমি বেচলাম না আপনার কাছে, আপনাকে বললাম না। তো ওই অর্থ থেকে আমি বলি যে মার্কেটিং একটা স্পিরিচুয়াল ওয়ার্ক। তাহলে ফানেল প্রোগ্রেশন মানে কি? কাস্টমার জার্নিটা করা, অর্থাৎ আমার যে নতুন মার্কেটিং ম্যাজিক বইটা, যেটা বলতে গিয়ে এটা বললাম, ফানেলের পুরো জার্নিটাও আমি দিয়েছি, যে কিভাবে ফানেল, কোচ কাঞ্চন হিল ফানেলটাকে আমরা ওইখানে দিয়েছি, যে কাস্টমারে কিভাবে পাহাড়ের চূড়ায় উঠাবেন এবং মেইনটেইন করবেন। নাম্বার 7, রিক্রুট 10x পারফর্মিং ট্যালেন্ট। আপনি সবসময় মনে রাখবেন, মার্কেটিং ব্র্যান্ডিং এর সময় কখনো কার পণ্য করবেন না, এখানে ওয়ার্ল্ড বেস্ট মানুষগুলাকে আপনি জয়েন করাবেন। তাহলে কি হবে? তাহলে যেটা হবে, আপনি বেস্ট আউটপুট পাবেন, সব আপনার মাথা থেকে চিন্তা করতে হবে না। কিন্তু আমরা কি করি, সেলস প্রফেশনে সবচেয়ে মরা ধরা মানুষ জয়েন করি, সবচেয়ে কম বেতনে জয়েন করি না। আমি মনে করি সেলসম্যানদের বেতন সবচেয়ে বেশি হওয়া দরকার, কারণ তারাই তো, তাদের থ্রুতেই কোম্পানিতে টাকা আসে। কিন্তু এই ডিপার্টমেন্টে আমরা দুর্বল লোক বসাই, তাহলে সমস্যা হবে। সো ইউর বিজনেস ইজ অনলি অ্যাজ গুড অ্যাজ ইউর ওয়ার্স্ট পারফর্মার, এটা মাথায় রাখবেন। ইউর বিজনেস ইজ অ্যাজ গুড অ্যাজ ইউর ওয়ার্স্ট পারফর্মার। আপনার সবচেয়ে দুর্বল পারফর্মারের উপরেই ডিপেন্ড করতেছে আপনার ব্যবসাটা আসলে কত স্ট্রং। When you master the skill of turning strategies into believers, strangers, অর্থাৎ অচেনা, আপনাকে চিনতো না, যে ফানেল জার্নিতে কি করবেন, তাকে চিনাবেন। এই যে আপনারা এই কোর্সে হাজার হাজার মানুষ আমাকে চিনতেনি না, হয়তো নাম শুনছেন, বিজ্ঞাপন, কিন্তু ক্লাসে এসে আমার ক্লাস করার পরে আমাকে কিন্তু এখন আগের চেয়ে একটু হইলেও বেশি বিলিভ করতেছেন, যতই নেগেটিভ নিয়ে আপনি এসে থাকেন। তাহলে বিলিভার্স ইনটু বায়ার্স, আমরা বিলিভারকে বায়ার্সে পরিণত করব। বায়ার্স ইনটু লাউডেস্ট প্রমোটার, বায়ারকে আমি আর্ডেন্ট অ্যাডভোকেটে পরিণত করব। এন্ড মানি উইল চেঞ্জ ইউ ইনস্টেড অফ ইউ চেঞ্জিং ইট। এই কাজটা আপনি করতে পারলে, অর্থাৎ স্ট্রেঞ্জার আপনারা চিনতো না, সে আপনাকে চিনে এবং বিশ্বাস করে, এবং সে আপনাকে চিনে এবং বিশ্বাস করে আপনার থেকে পণ্য নিয়েছে। পণ্য নেওয়ার পরে আপনি তাকে বেটার ফিলিং এবং সার্ভিস দিয়েছেন, এখন সে হ্যাপি হয়ে অন্য মানুষকে বলতেছে। এই ঘটনাটা একবার ঘটানো শুরু করতে পারলে, এই চক্রটা, এই হুইলটা অ্যাক্টিভ করে দিতে পারলে, মানি উইল চেঞ্জ ইউ ইনস্টেড অফ ইউ চেঞ্জিং ইট। আপনি আর টাকার পিছনে দৌড়াবেন না, আজকে থেকে টাকা আপনার পিছনে ওই দিন থেকে দৌড়ানো শুরু করবে, এইটা যেদিন আপনি বিল করতে পারবেন। এবং এটা বিল করার জন্য একটা মহা গুরুত্বপূর্ণ আলোচনা এখন করব। এই মহা গুরুত্বপূর্ণ ফিলোসফিটা আপনার মধ্যে ধারণ করতে হবে, যেটার নাম হচ্ছে মন্ত্র ফর সাকসেস। এটা আমার কোর ফিলোসফি। আজকের দিনে আল্লাহর রহমতে আমি এত দূর আসতে পারার পেছনে অন্যতম কারণ ছিল এই ফিলোসফি, যেটার নাম হচ্ছে জিতাও। জিততে চাও, জিতাও। এই যে জিততে চাইলেই আপনাকে জিতাইতে হবে। কেন? আমাদের এরকম একটা হাদিস আছে আমাদের ধর্মে, আপনি যখন কোনো একজন মুমিন মুসলিম, সে শুনলেন খারাপ আছে বা কষ্টে আছে বা সমস্যায়, তার জন্য যখন মন খুলে দোয়া করেন, আশেপাশের যত ফেরেশতারা আছে আপনার জন্য দোয়া করা শুরু করে দেয়। তাহলে কি ঘটনা দাঁড়াইলো? আপনি একা দোয়া করলেন একজনের জন্য, আর আপনার জন্য আশেপাশে হয়তো কয়েকশো ফেরেশতা একসাথে দোয়া করতেছে। ইউ ক্যান হ্যাভ এভরিথিং ইন ইউর লাইফ if you just help enough other people to get what they want. আমি আবার বলতেছি, this is so powerful line. You can have everything in life. আপনি আপনার জীবনে যা কিছু চান সবকিছু আপনি পেয়ে যেতে পারেন। আপনি সবকিছু পেয়ে যেতে পারেন যদি if you help enough other people to get what they want. তারা জীবনে যা পাইতে চায়, এটা পাওয়ার জন্য আপনি যদি তাদের হেল্প করতে পারেন, তাহলে আপনি বেশি মানুষকে হেল্প করতে চাইলে আপনি বেশি আর্ন করবেন, বেশি ভালো অবস্থানে যাবেন। তাহলে আপনি দেখেন, আমি বাংলাদেশের কত উদ্যোক্তাদের, কত মানুষের প্রবলেম নিয়ে কাজ করতেছি, তাদেরকে জিতানোর ব্যবস্থা করতেছি। আমি জিততে আসি নাই, আমি আপনাকে জিতাইতে আসছি। অ্যাজ এ কোচ, অ্যাজ এ মেন্টর, আপনার জয়টাই আমার জন্য বড় পুরস্কার, আপনার অর্জনটাই আমার জন্য আমার অর্জন।
দিস ইজ দ্য ফিলোসফি অফ জিতাও, নট ঠকাও। আপনি যখন ঠকাবেন নিশ্চিত থাকেন আপনি ঠকবেন, আপনি যখন জিতাবেন এটাও নিশ্চিত থাকেন আপনি জিতবেনই, মাস্ট বি জিতবেন। সো এই জন্য এই ফিলোসফিটা আমরা বাংলাদেশে অনেকেই ঠকাও ফিলোসফি, মানুষকে একটা বলে আরেকটা ধরায় দেই, ভেজাল পণ্য ধরায় দেই। এই কাজটা আপনি করবেন না, দরকার হয় ব্যবসা না করেন ভাই। একটা পিঁপড়াও তো জীবিকা নির্বাহ করে, একটা পাখিও তো বাচ্চার জন্য খাবার ম্যানেজ করে। তাহলে আপনি মানুষ হয়ে, সৃষ্টির সেরা জীব হয়ে আপনি কেন ভেজাল পণ্য বিক্রি করে আর দুর্নীতি করে আপনার টাকা কামাইতে হবে? হাউ রিডিকুলাস! এটা কি দরকার? কোনো দরকার নাই। কিন্তু একটা ছোট্ট মৌমাছিও তো কষ্ট করে তার খাবারটা আহরণ করে। তাহলে আপনি মানুষ হয়ে এই জিতাও ফিলোসফি যদি ধারণ করেন, জিতাও মানে কি? জিততে চাও। আমি জিততে চাই মানে আমি অন্য মানুষকে জিতাবো। এবার মজার ব্যাপারটা খেয়াল করেন, আমরা কি বলেছিলাম? মানি এক্সচেঞ্জ ইকুয়ালস ভ্যালু এক্সচেঞ্জ। তাহলে জিতাও মানে কি? আপনার মনে প্রাণে যখন চিন্তা যে আমি আমার কাস্টমারকে জিতাবই, আমি আমার কাস্টমারকে বেস্ট সার্ভিস দিবই, আমি আমার কাস্টমারকে বেস্ট ভ্যালু দিবই, হোক আমার লস। মানে লস বলতে বোঝাচ্ছি যে অনেক সময় এমন হয় যে, যেমন ধরেন আমাদের 6 জন যে ব্রিফের টাকা ফেরত নিল, তাদের পেছনে তো আমি প্রায় 1 লাখ টাকার মতো করে খরচ করে ফেলছি, 6 লাখ খরচ করে ফেলছি, তারপরও তার পুরো টাকা দিলাম। সাময়িক হয়তো আমার লস, কিন্তু আমি বিশ্বাস করি এই মানুষগুলো সারা জীবন গল্প করবে যে কোচ কাঞ্চন এরকম কলিজায় একটা মানুষ, ওনাকে আমি কোর্সের জন্য 4 লাখ 5 লাখ 10 লাখ টাকা দিছি, সেই পুরো টাকাটা সে ফেরত দিছে, 1 টাকা কেটে রাখে নাই। এবং মজার ব্যাপার, যারা আমাদের কাছ থেকে রিটার্ন নিতে আসছে প্রত্যেকে একটা রিকোয়েস্ট করছে যে স্যার, আমাদের টিমকে বলছে, স্যারকে বলে আমার খরচ আমার পিছনে যা হয়েছে কেটে রাখতে বলেন, কিন্তু আমরা কারোটা কিন্তু কেটে রাখিনি। দিস ইজ দ্য জিতাও ফিলোসফি। আমাদের ব্রেভ 6 এর একজন ভাই মারা গেছে হঠাৎ করে, আমাদের ব্যাচ 6টা একদম শেষ দিকে, হয়তো অল্প কয়েকটা ক্লাস আছে। তো জাস্ট আমি মেসেজটা গ্রুপে দেখেছি যে উনি মারা গেছে, এবং আমরা যতটুকু শুনতে পাই যে উনি অনেকগুলো ঋণ টিনে আছেন, বিভিন্ন প্রবলেমে আছে। এটা শোনার সাথে সাথে আমি গ্রুপে ঘোষণা দিই যে ওনার পুরো টাকাটা আমি ব্যাক করে দিব। স্টিল ওনার কিন্তু উনি মারাই গেছে, বা ওনার ফ্যামিলিও আমাদের কাছে রিচ করে নাই লাগবে, কিন্তু আমি ঘোষণা দিয়ে আমি বলছি ওনার ফ্যামিলি মেম্বার কোথায় আছে তাদের সাথে যোগাযোগ করেন, যোগাযোগ করে ওনার ফ্যামিলিকে ঢাকায় এনে তারপরে পুরো টাকাটা আমি কিন্তু ওনার হাতে তুলি। দিস ইজ জিতাও ফিলোসফি। তো আপনি এইভাবে যখন মানুষকে জিতানোর জন্য আপনি কাজ করবেন, সৃষ্টিকর্তা আপনাকে জেতানোর জন্য কাজ করবে। আপনি ঠকার রাস্তায় গেলে ভাই গ্যারান্টি দিলাম, আপনি হয়তো মনে হবে অনেক টাকা মাইরা ফেলছি, কামাই ফেলছি, এই যে ছাগল কাণ্ডের কাহিনী জানেন, বিভিন্ন দুর্নীতিবাজদের কাহিনী আপনারা জানেন, এটা লং রানে সাস্টেনেবল না। আপনি যদি অ্যাজ এ হ্যাপিনেস কোচ আমি বলতেছি, সাস্টেনেবল, প্রফিটেবল এবং পিসফুল বা প্রশান্তিময় একটা লাইফ এবং বিজনেস যদি করতে চান, একটা ফিলোসফি এনাফ বুকে ধারণ করলে, সেটা হলো জিতাও। আপনি এই 3 দিনের ট্রেনিং আমি বলছিলাম শুরুতে 3টা লার্নিং অ্যাটলিস্ট ভালো করে নেন, যেগুলো আপনি ইমপ্লিমেন্ট করবেন। এই পুরো 3 দিনের ট্রেনিং এ ধরেন একটা কিছুও যদি আপনার ভালো না লাগে, ইমপ্লিমেন্ট করার মতো কিছু যদি না পান, আমি রিকোয়েস্ট করবো এই পুরো 3 দিন থেকে একটা জিতাও। আজ থেকে আপনার কন্টাক্টে যারা আসবে কেউ অন্তত খারাপ থাকবে না। আমি ওই যে আমার লাস্ট একটা হ্যাপিনেসের ক্লাসে বলতেছিলাম যে মানুষ হিসেবে আপনি কতটুকু, এটা মূল্যায়ন করার উপায় কি জানেন? আপনি দিন শেষে চিন্তা করবেন, আমি মানুষটা যে পৃথিবীতে এক্সিস্ট করতেছি, এই আমি মানুষটা পৃথিবীতে এক্সিস্ট করার কারণে আজকে কয়টা মানুষ শান্তিতে ঘুমাইতে পারলো, এটা হবে আপনার স্কোর কার্ড। যে আমি এক্সিস্ট করার কারণে আজকে কোচ কাঞ্চন, আমি বাংলাদেশের এতগুলো মানুষকে ট্রেনিং করাইলাম, এত ভ্যালুয়েবল একটা জিনিস দিলাম, তার মানে আমি বিলিভ করি আজকে অন্তত কয়েক হাজার মানুষ আমার এই ডেডিকেশনের কারণে শান্তিতে ঘুমাবে রাতে। দিস ইজ জিতাও ফিলোসফি। এবং এটা নিয়ে আমি সারা রাত বললেও শেষ হবে না, এই ফিলোসফি এত পাওয়ারফুল, যেটা আমার কোর ফিলোসফি। এবং আপনি মার্কেটিং এ ভালো করতে গেলে এটাকে আপনাকে ধারণ করতে হবে, অটোমেটিক্যালি মার্কেটিং হবে। এবং এটা আমি ধারণ করে কাজ করছি বিধায় আমার বিজনেসগুলোতে এত ডেভেলপমেন্ট আসতেছে, আমার কোচিং পুরো বাংলাদেশে এই নাড়া ফেলে দিছি বিকজ অফ দ্যাট ফিলোসফি। সো আই হোপ আমরা ক্লিয়ার। সো আমরা একদম লাস্ট স্লাইডে চলে আসছি, অলমোস্ট গতকালের মতোই টাইম। উইদাউট স্ট্র্যাটেজি এক্সিকিউশন ইজ এইমলেস, উইদাউট এক্সিকিউশন স্ট্র্যাটেজি ইজ ইউজলেস। তাহলে আমরা গত 2 দিনে অনেক কিছু শিখেছি, স্কিল পার্ট নিয়ে গতকাল, আজকে স্ট্র্যাটেজি, অনেক কিছু শিখলাম। উইদাউট স্ট্র্যাটেজি এক্সিকিউশন ইজ এইমলেস। স্ট্র্যাটেজি ছাড়া মানে আপনি ওই অন্ধের হাতি দেখার মতো, তাহলে আপনি কিছুই বুঝবেন না। আপনি পথ হাঁটতেছেন, আপনি অন্ধকারে পথ হাঁটতেছেন। উইদাউট স্ট্র্যাটেজি এক্সিকিউশন ইজ এইমলেস। আপনি কখনো এই দিকে দৌড় দিবেন, কখনো এই দিকে যাবেন, কখনো এটা করবেন, কখনো ওইটা করবেন। আজকে কিন্তু আপনাকে একটা ক্রিস্টাল ক্লিয়ার ব্লুপ্রিন্ট যে কত কত কিছু আপনার মার্কেটিং নিয়ে করার আছে, সেই রাস্তাগুলো আমি দিলাম। এখন এটা যদি আপনি কি করেন,
পাইলাম, ক্লাস ভালো করলাম, এন্টারটেইনমেন্ট বিনোদন মনে করেন, উইদাউট এক্সিকিউশনে থাকেন, তাহলে এইসব স্ট্র্যাটেজি পুরাই ইউজলেস, পুরাই ফালতু, পুরাই অদরকারি, পুরাই বাজে, একদম আননেসেসারি। আপনি টাইমটা, এই যে সময়টা দিলেন, আপনি জীবনের একটা অংশ বিনিয়োগ করলেন। আমি যে আপনাকে সময়টা দিলাম, আমার জীবনের একটা অংশ আপনাকে দিলাম, তাহলে আমার জীবনের এত ভ্যালুয়েবল এক্সপিরিয়েন্সের একটা অংশ, একটা নলেজ আপনাকে দিলাম, আপনি এটাকে গার্বেজ মনে করে ফালাই দিলেন, তাহলে কি হলো? এটা ইউজলেস হইলো। আমি বলবো এটাকে যাতে আমরা ইউজলেস না করি। আজকে হয়তো 100+ স্ট্র্যাটেজি আমরা এখানে আলোচনা করেছি। আমি জানি এই 100 স্ট্র্যাটেজি কালকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, কিন্তু আপনি একটা একটা ধরে ধরে, আপনি হয়তো একটা প্ল্যান নেন, কালকে থেকে একটা গড়া শুরু করেন, এটাকে আগামী 1 সপ্তাহ 10 দিনে রেডি করেন, তারপর আরেকটা ধরেন, যে এই যে 7P গুলা ঠিক করেন একটা একটা করে ধরে, অটোমেটিক্যালি ব্যবসা হবে না কেন ভাই?